হ্যালো ফ্রেন্ডস, এখন আমি কনস্টিটিউশন লয়ে 2015 সালের কোশ্চেন আনসারগুলো আপলোড করছি। আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরপর চ্যানেলের সব লিঙ্কগুলো পেয়ে যাবেন। 2012 থেকে 2024 সালে যত কোশ্চেন আনসার এসেছে আমি সেইগুলোকেও আপলোড করব, প্লাস আরও বিআর অ্যাক্টের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আপলোড করব। तो 43 number question, Selvi's daughter Kavita had married Shiva Kumar of a different caste against the wishes of her family. Shiva Kumar was brutally killed in 2004 and Selvi and two others became the suspects. Since the prosecution's case depended entirely on circumstantial evidence, it sought the court's permission to conduct polygraph and brain mapping tests on the three persons. The court granted permissions and the tests were conducted. When the results of the polygraph test indicated signs of deception, the prosecution sought the court's permission to perform narcoanalysis on the three persons. The magistrate directed the three to undergo narcoanalysis. All of them challenged this decision in the Karnataka High Court but failed to get relief. Then they went in appeal to the Supreme Court. The court held. এটা হলো কোশ্চেন। এবার আনসারগুলো বলছি। অপশান আছে, এতে আছে কম্পালসারি ব্রেইন ম্যাপিং অ্যান্ড পলিগ্রাফ টেস্ট অ্যান্ড নার্কোনালিসিস ওয়্যার ইন ভায়োলেশন অফ আর্টিকেল 23 অ্যান্ড 21 অফ দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে সঠিক আনসার এ। আর আর অপশানগুলো তাও বলে দিচ্ছি। বিতে আছে কম্পালসারি ব্রেইন ম্যাপিং অ্যান্ড পলিগ্রাফ টেস্ট অ্যান্ড নার্কোনালিসিস ওয়্যার ভ্যালিড আন্ডার আর্টিকেল 23 অ্যান্ড 21 অফ দ্য কনস্টিটিউশন। সিতে আছে কম্পালসারি ব্রেইন ম্যাপিং অ্যান্ড পলিগ্রাফ টেস্ট অ্যান্ড নার্কোনালিসিস ওয়্যার ইন ভায়োলেশন অফ আর্টিকেলস 21 অ্যান্ড 20 ব্র্যাকেটে 1 অ্যান্ড 21 অফ দ্য কনস্টিটিউশন। আর ডিতে আছে কম্পালসারি ব্রেইন ম্যাপিং অ্যান্ড পলিগ্রাফ টেস্ট অ্যান্ড নার্কোনালিসিস ওয়্যার ইন ভায়োলেশন অফ আর্টিকেলস 14 অ্যান্ড 21 অফ দ্য কনস্টিটিউশন। তো চারটের মধ্যে এ হবে আনসার। সঠিক আনসার হচ্ছে কম্পালসারি ব্রেইন ম্যাপিং অ্যান্ড পলিগ্রাফ টেস্ট অ্যান্ড নার্কোনালিসিস ওয়্যার ইন ভায়োলেশন অফ আর্টিকেল 23 অ্যান্ড 21 অফ দ্য কনস্টিটিউশন। নেক্সট 44, 2016 সালে যে সমস্ত কনস্টিটিউশনাল ল থেকে কোশ্চেনগুলো এসেছে সেগুলো বলছি। 44 question number, the entry of forest and protection of wild animals and birds was moved from to the by the 42 and 42 amendment to the Constitution of India. এটা হলো কোশ্চেন। অপশান হচ্ছে, এতে আছে সেন্ট্রাল লিস্ট টু স্টেট লিস্ট, বিতে আছে সেন্ট্রাল লিস্ট টু কনকারেন্ট লিস্ট, সিতে আছে স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট, ডিতে আছে স্টেট লিস্ট টু ইউনিয়ন লিস্ট। আনসার হবে আনসার সি, স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট। Explanation, the 42 Amendment Act was enacted in 1976, reorganizing the 7th Amendment to ensure that the subjects of the state list such as education, forestry, wildlife and bird protection, the administration of justice and weights and measures were transferred to the concurrent list. Next হচ্ছে 45, 45-এর কোশ্চেন হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস আর। অপশান হচ্ছে, এতে হচ্ছে জাস্টিফিয়াবেল অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস, বিতে আছে জাস্টিফিয়াবেল বাট নট অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস, সিতে আছে ডেকোরেটিভ প্রোটেকশন পোর্শনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিতে আছে নট জাস্টিফিয়েবল ইয়েট ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি।
আনসার হবে ডি, নট জাস্টিফিয়েবল yet fundamental in the governance of the country. Explanation: DPSPs are considered fundamental because they embody the socio-economic ideals that the state should strive to achieve. However, they are not justiciable, meaning individuals cannot directly approach courts to enforce them. Instead, they serve as moral and political directives for the government to promote the welfare of the people and establish a just society. 46. Who has the power to dissolve the Lok Sabha? এতে আছে প্রেসিডেন্ট, এটাই হবে সঠিক অ্যান্সার। বিতে আছে প্রাইম মিনিস্টার, সিতে আছে স্পিকার অফ লোকসভা, ডিতে আছে কাউন্সিল অফ মিনিস্টার। আনসার হবে প্রেসিডেন্ট। এক্সপ্লেনেশন: the power to dissolve the Lok Sabha, the lower house of parliament in India, lies with the President of India. The President can dissolve the Lok Sabha either on the advice of the Prime Minister or when the Prime Minister loses the confidence of the Lok Sabha and cannot prove majority support. 47 question: an amendment of the constitution can be initiated by introduction of bill for such purpose in অপশান হচ্ছে এ কাউন্সিল অফ স্টেটস, বি হচ্ছে হাউস অফ পিপল, সিতে আছে আইদার ইন কাউন্সিল অফ স্টেটস অর হাউস অফ পিপল, ডিতে আছে নান অফ দ্য অ্যাবভ। আনসার সি হবে আইদার ইন কাউন্সিল অফ স্টেটস অর হাউস অফ পিপল। Explanations: an amendment to the Constitution of India can be initiated by introducing a bill for that purpose either in the Council of States Rajya Sabha or in the House of the People Lok Sabha. Next, 48 question: which of the following is true in respect of a government contract which does not conform to provisions of Article 299 of the Constitution? অপশান হচ্ছে দে আর নট এনফোর্সেবল ইন কোর্ট এগেনস্ট দ্য পার্টিস, এটাই সঠিক অ্যান্সার। বিতে আছে দে ক্যান বি রেকটিফাইড বাই দ্য গভর্নমেন্ট, সিতে আছে বোথ এ অ্যান্ড বি, ডিতে আছে নাইদার এ নট বি। এ অ্যান্সার হবে দে আর নট এনফোর্সেবল ইন কোর্ট এগেনস্ট দ্য পার্টিস। Explanation: Article 299 of the Constitution of India specifies the manner in which contracts by the government must be executed. If a government contract does not conform to the provisions of Article 299, it is not enforceable in court. Such a contract is deemed invalid because it fails to meet the mandatory procedural requirements laid down by the Constitution. Next, 49 question: which of the following are included in the concept of state under Article 12? অপশান হচ্ছে এতে আছে রেলওয়ে বোর্ড অ্যান্ড ইলেকট্রিসিটি বোর্ড, বিতে আছে জুডিশিয়ারি, সিতে আছে ইউনিভার্সিটি, ডিতে আছে অল অফ দ্য অ্যাবভ। অ্যান্সার হবে ডি, অল অফ দ্য অ্যাবভ। তার মানে কী হবে? রেলওয়ে বোর্ড অ্যান্ড ইলেকট্রিসিটি বোর্ড, জুডিশিয়ারি, ইউনিভার্সিটি। Explanation: under Article 12 of the Indian Constitution, the term state includes the government and parliament of India, the government and legislature of each of the states, and all local or other authorities within the territory of India or under the control of the government of India. These encompasses entities like the railway board, electricity board, judiciary and universities. Next, 50 question number: the word procedure established by law in Article 21 means? অপশান এতে আছে দ্যাট ডিউ প্রসেস অফ ল মাস্ট বি ফলোয়েড, বি আছে এ প্রসিডিওর লেড ডাউন অর এনাক্টেড বাই এ কম্পিটেন্ট অথরিটি, সিতে আছে দ্য সেম থিংস অ্যাজ ডিউ প্রসেস অফ ল, ডিতে আছে এ ল হুইচ ইজ রিজনেবল জাস্ট অ্যান্ড ফেয়ার। ডি অপশান হবে a law which is reasonable, just and fair. Explanations: Article 21 of the Indian Constitution states that no person shall be deprived of his life or personal liberty except according to the procedure established by law. However, after the Maneka Gandhi case in 1978, the SC expanded the scope to include a law which is reasonable, just and fair.
নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল ল 2016 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার 2017 সালে কনস্টিটিউশনাল ল যেই কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমি এর পরের ভিডিওতে আপলোড করছি। আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কি কোশ্চেন আনসার পরপর আমি আপলোড করছি আপনারা জানতে পারবেন না। আর আমার এই চ্যানেলটা যদি ফলো করেন, যেই কোশ্চেন আনসার এআইবিতে আসার চান্স আছে এর থেকে 50% আপনি কমন পেয়ে যাবেন, আর 45 পেলেই পাস। তা 50 আর কোনো নেগেটিভ মার্কিংও নেই। আপনি যদি 50% কোশ্চেন আনসার যদি আপনি ইয়ে করেন, হচ্ছে 50% কোশ্চেন যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি পাস আউট হয়ে যাবেন, ঠিক আছে। আর আগে থেকে যদি না পড়েন, যতই ওপেন বুক এক্সাম হোক, পরীক্ষা হলে কিন্তু আপনি কিছুই পারবেন না, কারণ 25টা বেয়ার অ্যাক্টের বই আছে, আপনি খুঁজে পাবেন না, খুঁজতে আপনার টাইম চলে যাবে। তার জন্য আগের থেকে একটু প্রিপারেশান নিয়ে রাখতে হবে।